সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা অনেক বেশি। আলেম এলেম অন্বেষণ করে ঘরে বৈশা বৈশা, এই আলেমের এলেম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটার কারণ কি? একজন আলেমের এলেম অন্বেষণ করার পর, সঠিক বিদ্যা অর্জন করার পর, তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয়, একটা সমাজের পরিবর্তন হয়। এই জন্য আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আল্লাহ রাসূল বলেন সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি। কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। এটা হলো আলেমের এলেম অন্বেষণের একটা আলাদা পাওয়ার। সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছিল কিনা? তাহলে আলেমের এলেম অন্বেষণ ক্ষেত্র বিশেষ, আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো যাই হোক, এর মানে আপনারা ইবাদত ছেড়ে দিয়ে না। হাদিসের অনুবাদ কি? সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা তো অবশ্যই আছে। তো বলছে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা, এটাও ইবাদত। সাধারণ জনগণ নফল নামাজ পড়া, এটাও ইবাদত। আলেম এলেম অন্বেষণ করা, এটাও ইবাদত। উভয়টা ইবাদত। নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের এলেম অন্বেষণ নামক ইবাদত যেটা, এটার মর্যাদা আমার কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো হাদিসে ইবাদত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। এক নম্বর আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ। দুই নম্বর আলোচনা গেল পবিত্র কোরআনে ইবাদত গোলামি বা দাসত্ব দুই প্রকার। তিন নম্বর আলোচনা গেল পবিত্র হাদিসে ইবাদতের প্রায়োগিক অর্থ। আমরা চারটি হাদিস থেকে ইবাদত সম্পর্কে কিছু ব্যবহার হাদিস থেকে আমরা জেনে নিলাম। আজকে 4 নম্বর আলোচনা। এটা আমার সাথে একটু বলেন সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত দুই প্রকার। অর্থাৎ আমরা দুই মাধ্যমে ইবাদত করে সওয়াব কামাই করি। এক, নিজে ইবাদত করে সওয়াব কামাই করে। দুই, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করে। যেমন ফজরের নামাজের আগে সুন্নত কয় রাকাত? যোহরের আগে, যোহরের পরে, ফজরের আগে 2, যোহরের আগে 4, হলো কত? যোহরের পরে 2 হলো কত? মাগরিবের পরে 2 কত হলো? এশার পরে 2 কত হলো? 12। এই 12 রাকাত সুন্নত কি জামাতে পড়েন না একা একা? তাহলে এই সুন্নত একা একা ইবাদত করি, এই ইবাদতের সওয়াবটা আমি নিজে কইরা পাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নিয়মিত কয় রাকাত সুন্নত পড়ব। ইদানিং কালে আবার নতুন অনেকে ইসলাম শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে? এটা আপনাদেরকে বুঝাবে। এই জাতীয় কথা যারা বলবে, আপনার সাথে পাল্টা প্রশ্ন করবেন, ভাই গুনাহ হবে না সওয়াব হবে, এটার আগে আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনি চান নাকি চান না? এখন বলেন মুসলমান হইলে কি বলবে? জান্নাত ওয়াজিব হোক এটাই চাই। এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক এটা আমি চাই না। যদি কেউ এসে আপনাকে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে, আপনি এত সুন্নত করেন কেন? আপনি পাল্টা প্রশ্ন করবেন, আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কিনা? যদি বলেন হ্যাঁ, মুসলমান হিসাবে তো হাই বলবে। আর যদি না বলে, তাহলে তো আপনি বলবেন, ভাই আপনি যেহেতু নাই বলছেন, আপনার সাথে কথা নাই। যদি বলে হ্যাঁ আমি চাই, তাহলে বলবেন তো নিয়মিত 12 রাকাত সুন্নত পড়বেন। হাদিসে আসছে, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল? বলে না, সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে না আমল হবে? আমল হবে।
মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত করেন না কিছু হবে না, মানে এরকম একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা নিয়মিত সুন্নত ছেড়ে দেয়, সুন্নত ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিল, মনে রাখবেন। এই জন্য সুন্নত গুলাও গুরুত্ব দিব, ফরজ গুলার তো গুরুত্ব দিতেই হবে, কোনো সন্দেহ নেই। সফরে থাকলে ভিন্ন মাসালা, কিন্তু আপনি যখন কোনো কাজ কর্ম নাই, সফরে নাই, তখন আপনি এই মাসালা, এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন? ভাই সুন্নত কি পড়তেই হবে? আমি জানতে চাই আপনি সুন্নতটা না পড়ে করবেনটা কি সেটা বলবেন। আপনি এত কি কাজ আছে যে আপনি সুন্নত পড়বেন না? এটা এসে জিজ্ঞাসা কখন ইমাম সাহেবরে, আপনার 1টা বাজার 10 মিনিট আগে, জামাত হলো 1:30টায়, মানে জামাতের এখনো 40 মিনিট বাকি আছে। ওই টাইমে এসে কয় হুজুর সুন্নত না বললে কি কিচ্ছু হবে? আরে ভাই 40 মিনিট তো এখনো আছে, আপনি কি করবেন সেটা বলেন। কিছু করবে না, উনি ফিতনা করবে এলাকায়, এটাই উদ্দেশ্য। তাহলে সব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের যত্ন নেয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ একা পড়া যায় না, কমপক্ষে দুইজন লাগে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া, এটা হলো অন্যের সাহায্যে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করার আরেকটা দৃষ্টান্ত আমরা সবাই পড়ি, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা নিজে নিজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরে আপনি সওয়াব পেয়ে যাবেন। তিরমিজির 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হবে। এই জন্য কোরআন পড়বেন। মসজিদে বসে রয়েছেন সুন্নত পড়া, এখনো 10 মিনিট বাকি আছে জামাতের কাজ, সময়গুলা কাজে লাগান। আলাপ করেন না, গল্প করেন না, সুবহানাল্লাহ পড়েন। হুজুর অনেকক্ষণ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। হুজুর সব পড়ছি, এরপরও সময় রয়ে গেছে। সামনে মসজিদের সামনে কোরআন আছে, আমপারা আছে, ওইটা নেন। আমপারার সূরাগুলা বইসা বইসা পড়েন, যেগুলা পারেন আবার পড়েন, যতবার পারেন পড়েন। কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, একবার পড়েন 10 পারা কোরআনের সওয়াব, আরেকবার পড়েন কোরআনের 2/3 সওয়াব, আরেকবার পড়েন আবার কোরআনের আপনার পুরা 30 পারা কোরআনের সওয়াব। তো আপনি এইভাবে সূরা ইখলাস পড়তে থাকেন, 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে যায়। তো আপনার 10 মিনিট বাকি আছে, গল্প গুজব না করে জান্নাতে ঘর বানাইতে থাকেন। কি করবেন? দুনিয়াতে না পারলেও জান্নাতে বানাইতে থাকেন। কুল আল্লাহু আহাদ কয়বার? 10 বার। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। এইজন্য মাঝে মাঝে 10 তলা 20 তলার দিকে যখন দুনিয়াতে তাকাইবেন, তাকানোর পর মনের মধ্যে যখন আফসোস আসবে, 10 তলা বিল্ডিংটা যদি আমার হইতো, সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। ওইরা 10 তলার দিকে তাকায় বলবেন, তুমি 10 তলা তো কি হইছে, আমিও জান্নাতে একটা বানাইছি। তোমারটা ক্ষণস্থায়ী, আমারটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। জান্নাতের যেটা এটা কি চিরস্থায়ী, আর দুনিয়াটা। তো যখন দেখবেন বড় বড় বাড়ির দিকে তাকায় মনে আফসোস আসে, তখন কি করবেন? আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পয়রা কুল হুয়াল্লাহ 10 বার পড়া, তখন মনে মনে বলবেন, এটা ক্ষণস্থায়ী, আমি যেটা নির্মাণ করেছি ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর কাছে সেটা পেয়ে যাই, সেটা হবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। সময়গুলা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তাহলে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই, যেমন আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ।
আবি সাইমিন নাহার আল কাইমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহ। কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, কোন ব্যক্তি সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, অসহায় আর বিধবাদের সহযোগিতায় এগিয়ে গেলে এই সবগুলার সওয়াব আল্লাহ এই এক ব্যক্তিকেই দান। এটা অন্যের সাহায্যে সওয়াব। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করে যে সওয়াব কামাই করার সিস্টেমটা, একটা হলো নিজে ইবাদত করে প্রচুর সওয়াব কামাই করব, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে যে সওয়াবগুলা সেগুলো আমরা কামাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের সর্বশেষ আলোচনা, পঞ্চম আলোচনা, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত ৫ প্রকার। অর্থাৎ আমরা ৫ মাধ্যমে ইবাদত করি। ১ কলব দিয়ে, ২ মুখ দিয়ে, ৩ শরীর দিয়ে, ৪ অর্থ সম্পদ দিয়ে, ৫ শরীর এবং অর্থ দিয়ে। কয় মাধ্যমে ইবাদত করি? আমি আরেকবার বলি, এবার আপনারা বলবেন না, খালি শুনবেন, পরের বার আপনারা বলবেন। আমি বলছি, আমরা ৫ মাধ্যমে ইবাদত করি। ১ কলব দিয়ে, ২ মুখ দিয়ে, ৩ শরীর দিয়ে, ৪ অর্থ সম্পদ দিয়ে, ৫ শরীর এবং অর্থ সম্পদ দিয়ে। এবার আপনারা বলেন কয় মাধ্যমে ইবাদত করি? ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, মাশাআল্লাহ ৫ নম্বর। ১ নম্বর এটাকে বলে আত্মিক ইবাদত। বলেন কি বলে? মানে আত্মার সাথে সম্পর্ক। ২ নম্বর কি দিয়ে? এটাকে বলে মৌখিক ইবাদত। ৩ নম্বর কি দিয়ে? এটাকে বলে শারীরিক ইবাদত। ৪ নম্বর কি দিয়ে? এটাকে বলে আর্থিক ইবাদত। ৫ নম্বর কি দিয়ে? এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত। তাহলে এবার আসি মূল আলোচনায়। কয় মাধ্যমে ইবাদত করি? ১ নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। এটাকে কি বলে? আত্মিক ইবাদত। যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। এশার নামাজ পড়ার জন্য বের হয়েছেন, মসজিদে এসে এশার নামাজ পড়বেন, ঘর থেকে আজান শোনার পর শুধু নিয়ত করলেন এখনই বের হবো এশার নামাজ পড়ার জন্য। নিয়ত করার সাথে সাথে এই নিয়তটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে গেছে। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। এখানে অনেক ছাত্র আছে, এই মাদ্রাসার ছাত্র যারা আছি, মনে রাখবো, আমরা যারা পড়াশোনা করব মৌলিক ৪টি নিয়ত থাকতে হবে আমাদের। বলেন, ইলমে দ্বীন অর্জন করব, কয় নিয়ত থাকবে? ৪ নিয়ত। ১ নম্বর নিয়ত আল্লাহকে খুশি করা। ১ নম্বর নিয়ত কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এটা ১ নম্বর নিয়ত থাকবে, আল্লাহকে খুশি করা। না, আল্লাহর খুশি ছাড়া আপনি ইলম অর্জন করতে পারবেন না। নাসাইর হাদিস ৩১৪০ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার ইবাদত আমল কবুল করেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। তাহলে বলেন তো, ইলমে দ্বীন অর্জন করব, মৌলিক কয়টা নিয়ত থাকবে? ১ নাম্বার কাকে খুশি করার নিয়ত? আল্লাহকে। ২ নাম্বার আমি যে ইলম শিখলাম এই ইলম অনুযায়ী আমি আমল করব, এটা ২ নাম্বার নিয়ত। তিরমিজির হাদিস ২৪১৬ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তানের ২ পা নড়বে না ৫টি প্রশ্ন করার আগ পর্যন্ত। ১ নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে, ২ নম্বর যৌবন সম্পর্কে, ৩ নম্বর সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা সম্পদ কোত্থেকে কামাই করেছে, ৪ নম্বর ফিমা আনফাকা কোথায় ব্যয় করেছে, ৩ নম্বরটা
কোথা থেকে আয় করেছে, 4 নাম্বার কোন খাতে ব্যয় করেছে। গুরুত্বপূর্ণ কথা। অনেক মানুষ কামাই করে হালাল, কিন্তু খরচ করে হারাম খাতে। হালাল খাতে আপনার কামাই করে, ভালো খাত থেকেই কামাই করে, কিন্তু খরচ করে হারাম খাতে। হালাল টাকা কামাই করে জুয়া খেলছে। এখন আপনারা বলেন, হালাল কামাই করে এই যে জুয়া খেললো, ব্যয় কি হালাল হলো না হারাম হলো? মাশাআল্লাহ, হালাল উপার্জন। এই হালাল উপার্জনের মাধ্যমে সে গানের কনসার্টে সহযোগিতা করলো। বলেন, তার হালাল দিয়ে যে ব্যয় করলো, ব্যয়ের খাত কি হালাল হলো না হারাম হলো? হারাম হলো। এই জন্য খাত হালাল হতে হবে। ইনকামের উপার্জন যেখান থেকে করা, এটাও হালাল হতে হবে, আর যেখানে ব্যয় করা, এটাও হালাল হতে হবে। 3 নাম্বার, তুমি কোথা থেকে কামাই করেছো। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হবে বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে এই জানা অনুযায়ী আমল করেছে কিনা, এটা হবে 5 নাম্বার প্রশ্ন। তাহলে বলেন তো একটু আপনাদেরকে পরীক্ষা করি, কয় নিয়তে ইলমে দ্বীন শিক্ষা করবে? 1, কাকে খুশি করা। 2 নাম্বার, ইলম অনুযায়ী আমল করা। 3 নাম্বার, নিয়ত থাকবে। আল্লাহ যদি মুখ দিয়ে বলার যোগ্যতা দান করে, তাহলে মুখ দিয়ে ছাত্রদের সামনে বলা, মুখ দিয়ে মানুষের সামনে বলা, মুখ দিয়ে জুমার মিম্বরে বসে বলা, মুখ দিয়ে আত্মীয় স্বজনকে আমার জানা বিষয়টা বলার চেষ্টা করা। এটা 3 নাম্বার নিয়ত থাকবে। এটা থাকবে 3 নাম্বার নিয়ত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও সেটা তোমরা পৌঁছিয়ে দাও। আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। সহিহ বুখারী 105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা, আমাকে আল্লাহ যা পৌঁছাইতে বলেছেন আমি কি তা পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, অবশ্যই পৌঁছিয়েছেন। আবার বললেন, আলা হাল বাল্লাগতু, এই শোনো, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, পৌঁছিয়েছেন। আবার বললেন, আলা হাল বাল্লাগতু, এই শোনো, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, পৌঁছিয়েছেন। 3 বারই বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলছে, আপনার যে দায়িত্ব আমাকে আপনি দিয়েছেন এটা আমি যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি। এবার নবী সাহাবীদেরকে বললেন, শোনো, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা ওয়া ফি রিওয়ায়া মিনকুমুল গায়বা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের উপস্থিত যারা আছে তারা যেন আমার এই বাণীগুলো অনুপস্থিতদের কাছে প্রচার করে দেয়, পৌঁছায়। তাহলে বলেন তো, কয় নিয়তে ইলম শিখা। 1, কাকে খুশি করা। 2 নাম্বার, ইলম অনুযায়ী। 3 নাম্বার, আল্লাহ বলার যোগ্যতা দিলে এটা বলে অন্যের কাছে প্রচার করা। 4, আল্লাহ যদি লেখার যোগ্যতা দান করে, লেখার মাধ্যমে এই কথা অন্যের কাছে প্রচার করা। কিতাব লেখা হতে পারে, অথবা আপনি বিভিন্ন আর্টিকেল লেখেন, এই লেখার মাধ্যমে হতে পারে। এই হলো আপনার 4 নাম্বার, 4টা নিয়ত থাকবে। তাহলে আসেন, ইবাদত করি কয় মাধ্যমে? ভুলে গেছে। 5, ইবাদত করি কয় মাধ্যমে? 1, কি দিয়ে? মাশাআল্লাহ। নিয়ত কিসের ইবাদত? কলব। এই তো, নিয়ত কিসের ইবাদত? কলব। আরেকটা আছে কলবের ইবাদত, ইখলাস। বলেন, ইখলাস কিসের ইবাদত? কলবের ইবাদত। ইখলাস দেখা যায়? দেখানো যায়? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, দেখি দেখানো যায় কিনা। আবার সবাই বলেন, ইখলাস কি দেখানো যায়? না। ইখলাস কি দেখা যায়? বলেন না। ইখলাস দেখা যায়? দেখানো যায়? ইখলাস আছে না নাই শুধু কে দেখবে? আল্লাহ দেখবে। এবার ইখলাস যে দেখানো যায় না, দেখেন, আমরা একটু আপনাদের সাথে একটু বলি। পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে, সব সূরার নাম সূরার মধ্যে পেয়ে যাবেন বুঝলে, তালাশ করলে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, বলেন তো আপনারা সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? তাহলে নাম ফালাক, সূরার মধ্যে ফালাক আছে কিনা? মাশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? লাহাব আসেনি সূরায়? আচ্ছা,
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সূরার নাম কি? নাসর আসিনি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার নাম? সূরার মধ্যে কাফিরুন আছে? আচ্ছা। ইন্না আ'তাইনাকাল কাউসার সূরার নাম? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন শেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল মাউন সূরার নাম? লিইলাফি কুরাইশ সূরার নাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল সূরার নাম? সূরার মধ্যে ফিল আসেনি? একটা সূরা আমি ধুয়ে গেছি। কোনটা? হ্যাঁ বলেন সবাই কি? এবার সূরার নাম কি? দেখি ইখলাস সূরার মধ্যে আছে কিনা আমি পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আইলাম না। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কই কেন নাই? আসলে আছে। আসলে বলেন সবাই কি বলেন? আসলে কিন্তু সরাসরি নাই। আল্লাহ বুঝাইতে চায় বান্দা সূরার নাম ইখলাস। সূরার মধ্যে ইখলাস শব্দটা আমি আল্লাহ রাখি নাই কেন জানো? তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না, ইখলাস দেখা যায় না, এটা লালন ধারণ পালন করতে হয়, এটা শুধু আমি আল্লাহ দেখি। মনে থাকবে আপনাদের কিন্তু কোন সুন্দর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। ইখলাস এটা দেখা যায় না, এটা দেখানো যায় না, আল্লাহ শিখিয়ে দিলেন সূরার নাম ইখলাস। সূরার মধ্যে তোমরা পড়তে পড়তে ইখলাস পাবা, কিন্তু ডাইরেক্ট শব্দটা পাবা না। কুল হুয়াল্লাহু আহাদ আয়াত ইখলাস পাবা খুঁজো যে আল্লাহ এক, এটা মন থেকে থাকতে হবে আল্লাহ এক, মানে ইখলাসের সাথে হতে হবে। আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, এটা ইখলাসের সাথে হতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেন না, জন্ম নেন না, এই বিশ্বাস ইখলাসের সাথে হতে হবে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই, এটা ইখলাসের সাথে হতে হবে। তা আল্লাহ বুঝাইতে চায় ইখলাসের সাথে হবে। এটা কোথায়? তোমার কলবে হবে। এই জন্য সূরার নাম ইখলাস। আমি এটা সূরার মধ্যে রাখি নাই, দেখাই নেই, কারণ ইখলাস দেখানো যায় না, দেখা যায় না, এটা এখানে রাখতে হয়, এটা শুধু আমি আল্লাহ দিই। মনে থাকবে নি? কয় মাধ্যমে ইবাদত করি? এক কি দিয়ে? কলব দিয়ে। নিয়ত কিসের ইবাদত? কলবের। ইখলাস কিসের ইবাদত? মাশাআল্লাহ কলবের ইবাদত। আরেকটা বলেন বিশ্বাস কলবের ইবাদত। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস অন্তরে রাখা, অন্তরের ইবাদত। তাহলে নিয়ত অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস এটা অন্তরের ইবাদত। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। কয় মাধ্যমে ইবাদত করি? এক কি দিয়ে? কলব। দুই নাম্বার জানি কি দিয়ে ইবাদত করি? মুখের ইবাদত, যেমন তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা, এটা মুখের ইবাদত। কি করা? কোরআন তেলাওয়াত করা, এটা মুখের ইবাদত। এই ইবাদত তো আমাদের শুধু রমজানে হয়। রমজান মাসে অনেকে কোরআন খতম দেয়, 1 2 3 4 খতম। 27 রমজান, 27তম রজনীতে ইমাম সাহেবের কাছে একটা চিঠি লেখে, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানার জন্য 1 খতম, নানির জন্য 1 খতম, আর 14 গোষ্ঠীর যারা মারা গেছে তাদের জন্য আরেক খতম। খতমগুলো আপনি বকশায়া দিয়ে। কি করে দিয়েন? বকশায়া দিয়েন। উনি খারাপ নিয়তে এটা লেখে নাই, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে হুজুরে লেখলেন বকশায়া দিয়েন, বকশানোর আগে কই ছিল এটা? না আমারে বুঝাই দেন, আমারে বুঝাই দিলে আমিও বকশাবো। আপনি যে লেখলেন 27তম রজনীতে হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, বকশায়া দিয়েন মানে পৌঁছায়া দিয়েন। আচ্ছা হুজুরে পৌঁছানোর আগে এটা কই ছিল? মানে বাতাসে ঘুরতেছিল। হ্যাঁ বুঝা গেছে না? তো আপনি কেন আবার লিখতেছেন বকশায়া দিয়েন? এটা লিখবেন হুজুর আমি 3 খতম 4 খতম কোরআন পড়েছি, মানুষ হিসাবে নিশ্চিত আমার অনেক ভুল হয়ে গেছে হুজুর, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন মাফ করে। আপনি একটু আল্লাহকে আমার জন্য বললেন, আল্লাহ যেন আমার ভুলগুলো মাফ করে দিয়ে আমার এই পূর্ণ খতমকে আল্লাহ কবুল করে নেয়। এই কথাটা আল্লাহ
এইভাবে আমরা এখন থেকে দোয়া চাইবো, এটা না বলা বক্সায় দেন, উনি বক্সানোর কে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তিলাওয়াতুল কোরআন বলতেছিলাম, এটা অনেক মুসলমান রমজান মাসে শুধু পড়ে। তো 27তম রজনীতে কোরআন খতম করার পর স্ত্রীকে বলে মলাটের মধ্যে কোরআনটা রাইখা দাও, আবার আগামী রমজানে ইনশাআল্লাহ বাঁচায় রাখলে আবার দিন। 27তম রজনীতে কোরআন তেলাওয়াত শেষ হয়, আর অনেক মুসলমানের তারাবির নামাজও শেষ হয়ে যায়। 28, 29, 30তম রজনী যদি আল্লাহ দিয়ে দেয় আর কি, ওই দিনগুলোতে আল্লাহ বাঁচাইছে যে রোজা রাখে। আল্লাহ জানে কয়দিন পরে 27 পর্যন্ত যে কোন ফিতনা আসে আমি চিন্তা আছি। এখন আপনার তেলাওয়াত ছেড়ে দেয় 27-এর পরে, আর তারাবিটাও ছেড়ে দেয়। কবে থেকে মানুষ এটা নিয়ে আবার বইলা ফেলে আল্লাহ হেফাজত করুক যে 27তম রোজা রাখছি, তারপরে এখন আপনারা বলেন 27তম রোজার পরে তারাবি আসেনি আরো, তো বলেন ওই পরের দিনেই 27তম রজনীতে মসজিদ ভৈরা মাঠেও মুসল্লি, 28তম রজনীতে দেড়কাতে। কোথায় গতকালকের মুসল্লিরা কোথায় গেল? তো ভাই এই ভুলগুলো করেন না, তারাবি পড়বেন। রমজান মাস যতদিন রাখছে আল্লাহ ততদিন তারাবি। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। আসি তিলাওয়াতুল কোরআন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, আমি সহ আমরা সবাই প্রতিদিন 3টি কাজ ছাড়বো না মরা পর্যন্ত। বলেন কয়টি? বলেন কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আবার কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এই 3টি আমল বলেন কেউ যদি নিয়মিত করে সে আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যেই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন তো লাভজনক ব্যবসা প্রতিদিন কয় আমল? 3 আমল। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতির 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এজন্য পদ্ধতিটা এভাবে করবেন, প্রতিদিন ফজর দিয়ে আপনার সকাল শুরু হবে, ফজরের পর কোরআন তেলাওয়াত করবেন। এরপর যখন অফিসে যাবেন, চাকরিতে যাবেন, কাজে যাবেন, যাওয়ার সময় সাধ্য অনুযায়ী 2, 5, 10 টাকা যা পারেন দান করে এই 3টি আমল নিয়মিত করবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। করবনি নিয়মিত ইনশাআল্লাহ। আল্লাহ মৌখিক ইবাদত আরেকটা জিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা', আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে বলেন আমরা কয় মাধ্যমে ইবাদত করছি? এদিকে তাকায় সবাই, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার কলব দিয়ে, 2 নাম্বার আমরা মুখ দিয়ে ইবাদত করি। মৌখিক ইবাদত একটা হলো তিলাওয়াতুল কোরআন, আরেকটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির করা।
মৌখিক ইবাদত আরেকটা, সেটা হলো সত্য কথা বলা। কি কথা বলা? হ্যাঁ, বলেন সবাই, কি বলা? সত্য কথা বলা। এই বিষয়টার অভাব সবার মধ্যে আছে। এই জামানায় কেউ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিদ্দিক, এই উপাধি এই জামানায় যদি কেউ পেতে চায়, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নিয়মিত সত্য কথা বলে, সকাল বিকাল উঠতে বসতে সত্য কথা বলে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি ওয়া ফি রিওয়ায়া ইয়াকুনা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর খাতায় তার নামটা সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। তাহলে এই যুগেও সিদ্দিক হওয়ার সুযোগ আছে। এই জন্য জবান নিয়ন্ত্রণ করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে সে যেন বললে উত্তম কথা বলে অথবা চুপ থাকে। এই জন্য আমরা সবাই একটু প্র্যাকটিস করি, বলেন, বললে ভালো বলবো, না পারলে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায়া থাকবো। বললে ভালো কথা বলবেন। এই সামনে একটা সময় আসতেছে আমাদের দেশে, হুদাই আপনার মঞ্চে বসে কিছু কই, এই কিছুদিন পরে এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে আসবে, মানে আপনার ইবলিস খালি খোঁচাবে, তুইও ক কিছু। তা আপনার যখন এরকম মুখ খালি চলতে চাইবে, মানে খালি মুখ উল্টা পাল্টা বলতে চাইবে, আপনি তখন বলবেন, ইবলিস তুমি আমার সাথে ঝামেলা করো না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আপনি বললে সত্য কথা বলবেন, না পারলে চুপ থাকবেন। আর যদি এটাও না পারেন, ইবলিসরে বলবেন ঝামেলা করবা না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আর টেনশন নেই, ঘুমায় যান। এর জন্য হাদিসে আসছে, মান সামাতা নাজা, চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। তাহলে 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার কলব দিয়ে, 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, 3 নম্বর শরীর দিয়ে ইবাদত করি। এটাকে বলে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আমার সাথে একটা কথা বলেন, তারপর নামাজ সম্পর্কে একটি হাদিস শোনাচ্ছি। বলেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। ছাত্র ভাই যারা আছেন, পড়ার টেবিলের সামনে এটা লেখা রাখবেন যে আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিতে হবে, নামাজ। অফিসে যারা চাকরি করেন, আপনার চেয়ারটা যেখানে আছে সামনে লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ কখনো ভুলে যেও না, সেটা হলো নামাজ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো বান্দা। আমলা সদরকা গিনা, আমি তোমার অন্তর ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরা, আমি তোমার দারিদ্রতা দূর করে দেব। তাহলে হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব একটি কাজ, সেটা হলো কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলো তো তোমরা, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? এক ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর আছে, বাড়ির মালিক ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে। সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো তোমরা তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো নাপাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে দৈনিক 5 বার কোনো ব্যক্তি গোসল করলে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, নিয়মিত কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে। তাহলে হাজারো ব্যস্ততার মাঝে একটি শারীরিক ইবাদত সবচেয়ে গুরুত্ব দেওয়া, এটার নাম কি? নামাজ। মনে থাকবেন ইনশাআল্লাহ? মাইকম্যান ভাই যারা আছে, ওই মাইকম্যান ভাই নামাজ পড়েননি ডেইলি? হ্যাঁ, আপনি
আপনি যে এত মাহফিল করেন, এই যে প্রতিদিন মাহফিল করেন, কিছুদিন পরে তো ডেলি মাহফিল করবেন, শ্রোতাদের চেয়ে মাহফিল বেশি শুনে কে? মাইক ম্যান। কি ঠিক নেই? মাইক ম্যান ভাই, আমরা বলি না যে উনি নামাজ পড়ে না, আমরা আশাবাদী পড়ে। আপনার মালিককে বলবেন নিয়মিত যেন আপনাদেরকে নামাজ পড়ায়। না মাইক ঠিক আছে, মাইক সমস্যা নেই, আপনি মাইকে সমস্যা নেই, আপনি নামাজ পড়বেন ডেলি। বলেন ইনশাআল্লাহ, এই সবাইরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ডেলি পড়লে আল্লাহ বরকত দিবে, এই মাইক ব্যবসায় আল্লাহ বরকত দিবে। ডেলি নামাজ পড়বেন, আপনি মালিককে বলবেন নামাজের সুযোগ দিতে ডেলি। ফজরের সময় কি করেন? ঘুমায় থাকেন। এই যে এইখানে তো ঘুমায় থাকেন অনেক সময়, তো এইখানে ঘুমায় থাকলেন, হুজুররা যারা আছেন ফজরের সময় ডাক দিয়ে দিবেন। মাইকম্যানরা দেখবেন ফজরের সময় ওরা জন্য ঘুমায় থাকে, এইখানে ঘুমায় থাকে, এদেরকে ডাইকা নামাজ পড়ান। ইউটিউবার যারা আছেন, আজকে এসা পড়ছেন কিনা আমি জানি না, বলা দরকার নেই পড়ছেন কিনা। যদি পড়ে না থাকেন বাস সাক্ষী বানানো দরকার নেই, আমাদেরকে পড়ে নিয়েন, আপনারাও পড়ে নিয়েন। ইউটিউবার, মাইকম্যান যারা আছেন সবাই নামাজ পড়ে নেবেন। কারণ আজকে আমরা একটা কথা শিখছি, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ ভুলে যাওয়া যাবে না। সেটা কি? এই কথা মনে রাখা। আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করুন। এটা হলো শারীরিক ইবাদত। আমরা যেই 5 মাধ্যমে ইবাদত করি এর মধ্যে 4 নাম্বার মাধ্যম হলো অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি। এটাকে বলে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত যাকাত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে যাকাত তার উপর ফরজ হওয়া সত্ত্বেও যদি সে যাকাত না দেয়, তার এই অনাদায়ী যাকাত যোগ্য যে সম্পদ যেটা সে আদায় করেনি, এটাকে বিষ ধর সাপে রূপান্তরিত করা হবে। এই সাপ তার পা থেকে পেঁচায়া তার মুখ বরাবর এসে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি আদায় করোনি। তাহলে যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করেননি, অতীতের বকেয়া যাকাত গুলা এই টাঙ্গাইলের বড় বড় মুফতি সাহেব যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাতের হিসাবগুলা বের করে দিবেন, বের করে অতীতের যাকাতগুলাও দিয়ে দিবেন। আগামীতে ইনশাআল্লাহ যাকাত যখন ফরজ হবে ইনশাআল্লাহ যাকাতগুলা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যিনি রাষ্ট্রনায়ক হবেন তার 4টি কাজের মৌলিক যোগ্যতা থাকবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদের রাষ্ট্রনায়ক যিনি হবে, আল্লাহ বলেন যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতায় বসাই তারা মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। এলাকায়, সমাজে, ঘরে, বাহিরে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে একটা। ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যারা যাকাত উসুল করে না, আদায় করে না, তাদের যাকাতগুলা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রনায়ক আদায় করতে হবে। তাহলে দেখেন, রাষ্ট্রনায়ক যিনি হয় মুসলমানদের, তারও একটা দায়িত্ব হয় অন্যতম যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। কি ভিত্তিক? বলেন কি ভিত্তিক? বলেন আমার সাথে, সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা। এইভাবে বলেন সবাই, ভিক্ষা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি কি? বলেন যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া। কি হওয়া? বলেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে হাজারো ফকির ধনী হয়। কেন না বলেন? সুদের অর্থ মূলধন সহ ফেরত দিতে হয়, যাকাত ফেরত দিতে হয় না। কি বুঝে আসছেন? সুদ আবার দিতে হয়, দাও দাও, মূলটাও দাও, সুদও দাও। একজন ধনী হয়, 100 জন গরিব হয়। আর যাকাতে 10 জন গরিব, 10 জনই ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। এ হলো 4 নাম্বার। আমরা কি মাধ্যমে ইবাদত করি? আর্থিক।
5 নাম্বার সর্বশেষ কথা, আমরা আর্থিক এবং শারীরিক মাধ্যমে ইবাদত করি। এটা বলেন তো কি হতে পারে? হজ। মাশাআল্লাহ, কি হতে পারে? হজ করতে টাকাও লাগে, হজ করতে শরীর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এই হজের মধ্যে গিয়ে ফালাম ইয়ারফুত ফালাম ইয়াফসুক, ওই ব্যক্তি অশ্লীল কথা বলে না, অশ্লীল কাজকর্ম করে না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এমন ভাবে ফিরে আসলো যেন তার মা আজকে তাকে জন্ম দিল। যার উপর হজ ফরজ, সে যদি টানা 5 বছর হজ না করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, এক ব্যক্তির শরীর আমি ভালো রাখলাম, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, আবার তাকে আমি অর্থনৈতিক সক্ষমতা দান করলাম, তামজি আলাইহি খামসাতু আওয়াম, এইভাবে তার উপর 5টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসলো না, লা মাহরুম, সে বঞ্চিত হবে, সে হতভাগা। 5 বছর হজ ফরজ হয়ে গেছে লোকটার উপর, আল্লাহ ডাকে আসো, আসে না, আসো, আসে না, আসো, আসে না, এইভাবে ডাকতে থাকে। 5 বছর হয়ে গেলে সে আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ বলে, লা মাহরুম, ও হতভাগা, ও বঞ্চিত, ও হতভাগা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সবাই দিয়ে তাকান, মূল আলোচনা শেষ করছি। আমরা আজকে ইবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ নত হওয়া, বিনয় হওয়া। পারিভাষিক অর্থ একটু মন দেন, অনেকে নতুন করে আসছেন। আমরা প্রকাশ্যে যা করি, যা বলি, গোপনে যা করি, যা বলি, এটা যদি আল্লাহ পছন্দ করেন, এটা ইবাদত। 2 নাম্বার, পবিত্র কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার। 1 সাধারণ দাসত্ব, 2 মৌলিক বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু মুমিনরা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার, হাদিসে ইবাদত, দোয়া করা জানি কি? মাশাআল্লাহ, এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? এই যুগে এক উম্মতের ইবাদত কয়জনের সওয়াব? মাশাআল্লাহ। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর পদ্ধতি গ্রহণ করছে, ডেলি করে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আজকে আর সওয়াব পাবে না। মাশাআল্লাহ, আজকেও সওয়াবটা আল্লাহ দান করবে। আলেমের ইলম অন্বেষণ ইবাদত, বলেন, আলেমের ইলম অন্বেষণ। আবার সাধারণ জনগণের নফল ইবাদত, ইবাদত। এই হাদিসের ইবাদত জানলাম। 4 নাম্বার, বলেন তো আমরা সওয়াব কামাই যে করি, এই সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার, নিজে ইবাদত করে সওয়াব কামাই করি। দৃষ্টান্তটা আলেম ছাড়া অন্যরা দেন, বলেন তো কি হইতে পারে? সুন্নত। এই তো, হ্যাঁ বলেন, কি হইতে পারে? সুন্নত। জান্নাত ওয়াজিব হয় দৈনিক কয় রাকাত সুন্নতের পাবন্দি করলে? 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত, যেমন দৃষ্টান্ত জামাতে নামাজ পড়া। শেষ কথা, আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। আচ্ছা, কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত আপনাদের সাধারণ শ্রোতাদের মধ্যে একজন বলেন। মাশাআল্লাহ, আরেকটা বলেন। ইখলাস, আরেকটা বলেন। বিশ্বাস। আচ্ছা, 2 নাম্বার কোন মাধ্যমে ইবাদত করি? মুখের একটা ইবাদতের দৃষ্টান্ত দেন। আরেকটা দেন, আরেকটা সত্য কথা বলা। এটা বলেন না কেন? কি বলা? সত্য কথা। 3 নাম্বার, আমরা কি মাধ্যমে ইবাদত করি? শরীর। শারীরিক ইবাদতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত কি? নামাজ। 4 নাম্বার, আর্থিক। আর্থিক ইবাদতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত যাকাত। 5 নাম্বার, আর্থিক এবং শারীরিক কি শ্রেষ্ঠ দৃষ্টান্ত? হজ করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, আমরা সবাই যেন কথাগুলা মনে রাখতে পারি, স্মরণ রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আবার একটা কথা শুনেন। এই যে একটা মজলিসে আপনারা বসা, এই মজলিসে বৈশা কথা শুনতেছেন আর যিনি বলতেছে, এটাও ইবাদত। আলেমদেরকে সম্মান করা, আলেমদেরকে সম্মান করা, আলেমদের মর্যাদা দেওয়া, এটাও কিন্তু আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। একজন সম্মানিত আলেম আপনাদের সামনে কথা বললে এই যে মহব্বতের সাথে কথাগুলা শোনেন, যিনি কথা বলে এটা তার কাছে ভালো লাগে, যারা শুনে তার কাছেও ভালো লাগে। আল্লাহ এই দৃশ্য